হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো রান্নার জন্য এখানে ডাল, মুসুরির ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ করে নেব। ডালটা এখানে সিদ্ধ হয়ে এসছে, সামান্য একটু বাকি আছে। আর এখন এই প্রচণ্ড গরমে এই ডালটা কিন্তু অবশ্যই রোজ দুপুরে থাকা দরকার, কারণ এটা খেলে শরীরটা ভালোও থাকবে, ঠান্ডাও হবে। আর এখন আমের সিজন, তো আম ডাল তো খেতেই হয়। তো আজকে গাছেরই কিছু ছোট আম দিয়ে রান্নাটা করে দেখালাম। আম ডালের জন্য ডালটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে এসছে। আমটা অনেকভাবেই ডালে ইউজ করা যায়, তো আমি ডালের মধ্যে আমটা দিয়ে সিদ্ধ করে নেব। ফোড়নে দেওয়ার পরেও আমটা সামান্য ভাজা করে ডালে দেওয়া যায়। এখন চেষ্টা করব যতটা লাইট খাওয়া যায়, কারণ এখন এই প্রচণ্ড গরমে হেলদি খাবার খাওয়াটাই খুব দরকার। তেল মশলা ছাড়া খাওয়ার চেষ্টা করবেন, সবাইকে বলছি। আর এই ডালটা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, এখানে আমি আমগুলো দিয়ে দিয়েছি, কেটে রাখা আমগুলো ডালের মধ্যে দিয়েছি। সামান্য একটু ফুটিয়ে নেব, ফোটালে কিন্তু আমটা একটু গলে যাবে। কচি আমের ঘ্রাণটাও কিন্তু খুব ভালো লাগে। আর এই কয়েকদিনে হয়তো এই কচি আমটা পাওয়া যাবে, তারপরে তো আমটা বড় হয়ে গেলে এই কচি আমটা আর পাওয়া যাবে না। তো এই কচি আমের গন্ধটা খুব ভালো লাগে। তো আমটা ডালের মধ্যে দিয়ে একটু ঘুটে নিচ্ছি, ডালটা একটু ম্যাশ করে নিচ্ছি। গরমের দিনে এমন একটা ডাল থাকলে আর সত্যিই কিছু লাগে না, আর এই গরমে কিছুই খেতে ভালো লাগে না। তো এমন একটা ডাল হলে তবুও কিছু একটু খাওয়া যায়। তো ডালে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। ডালটা এবার ফুটিয়ে নেব, নুন হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে এই ফুটিয়ে নিলাম। কয়েকটা আম তুলে একটু ম্যাশ করে নেব। তো পাত্রে আমি কয়েক পিস আম তুলে দেখুন হাতা দিয়ে একটু চাপ দিচ্ছি। চাপ দিলে যেটা হবে, আমটা একটু গলে আসবে, ম্যাশ হয়ে যাবে। তো আমটা একটু ম্যাশ করে নিলাম। তো এখানে ফোড়নে দেওয়ার জন্য সর্ষের তেল দিয়েছি আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা হালকা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম গোটা সর্ষে। এই ডালে ফোড়নে কিন্তু সর্ষেটাই দিতে হয়। আপনারা না চাইলে লঙ্কাটা নাই দিতে পারেন, কিন্তু লঙ্কাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো এক একজন এক এক রকম পছন্দ করে। কাঁচা লঙ্কা অনেক সময় অনেকে মেখে খেতে ভালোবাসে। তো এটা ফোড়নে আমি দিয়ে দিলাম, তারপর ভালো করে ডালটাও দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নেব। ডালটা কিছু সময় একটু ফুটিয়ে নেব। তো আমার এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই বাড়িতে সবাইকে এই ডালটা রান্না করে খাওয়াবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই ডালটা খেয়ে। তো ডালটা ফুটে উঠেছে, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে যখনই নিত্য নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করব, নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।